ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল দৌড়ে দরজা পর্যন্ত যাওয়া, খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহর। যেখান থেকে আপনি ব্যর্থ সেখান থেকে কুদরত শুরু হবে। আপনি যখন ওই আধ্যাত্মিকতা নিয়ে দাওয়াতে কাজ করবেন, যেখানে এসে আপনার আপনার শক্তি যতটুকু আছে ততটুকু করবেন, যেখানে আপনার শক্তি শেষ সেখানে যার শক্তি আছে তিনি শুরু করবেন। ঠিক আছে ভাই? নুসরতটা আল্লাহর পক্ষ থেকে আসবে, অবশ্যই নুসরতটা আল্লাহর পক্ষ থেকে আসবে। সেই জন্য আমাদের উচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, এবং নবী রাসূলগণ যে ডায়লগগুলো করেছেন এবং নবী রাসূলগণ যেই সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলো সবগুলো মাথায় রেখে কিন্তু দ্বীনের কাজে আমাদের নামতে হবে। এবং কালিমাটা বুঝে আমাদেরকে পড়তে হবে। দেখেন কালিমাটা কিন্তু কাফেররা বুঝে অস্বীকার করছে, আমরা এই আলোচনাগুলো আগেও করছিলাম, ও ভিডিওটা আছে না? আচ্ছা, আমরা কালিমাটা কিন্তু বুঝে পড়তে হবে, কাফেররাও বুঝে অস্বীকার করতো। আপনি দেখেন কালিমা যে সত্য এরা খুব জানতো ভালো করে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, যে এই কোরআন তোমরা শুনিও না। এটা চমৎকার একটা গল্প আছে, আমরা জানি মোটামুটি প্রসিদ্ধ গল্পটা। দেখেন এদেরকেও কিন্তু কোরআনের আকর্ষণ তাদেরকে টানছে, কিন্তু তাদের হৃদয়ের বক্রতা, যে আমি তো ইসলাম সত্য এটা বুঝতেছি, কিন্তু এটা মেনে নিলে তো আমার সমস্যা, আমার তো রাজত্ব থাকবে না। কারণ আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা সে নিজে বলছে ভাই, অথচ আমি তাকে কিচ্ছু বলি নাই, সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আমি তাকফির করি নাই, আমি কিচ্ছু করি নাই ভাই, একে তাকফিরের এত গভীর ডিসকাস এরা বুঝবেও না। সে আমাকে নিজে বলতেছে ভাই, এখনও সে আওয়ামী লীগ আছে, সে আমাকে নিজে বলতেছে, আমাকে মামু ডাকে, বলছে এগুলো যখন আমাদের স্বার্থের প্রশ্ন যখন আসে মামু, তখন কিন্তু আমরা মুসলমান থাকি না, একদম এই শব্দ প্রয়োগ করছে, তখন কিন্তু আমরা মুসলমান থাকি না। আপনি দেখেন আবু জাহেলের সমস্যা ওই জায়গায়, স্বার্থের প্রশ্নে সে বুঝছে। ফেরাউনের সমস্যা এই জায়গায়, সে বুঝতো, সে গুমনে আল্লাহকে ডাকতো, সে জানে আসলে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করা মানে ওই যে ফেরাউন গুমনে আল্লাহকে ডাকতো, ওইটা হচ্ছে ব্যক্তিগত ইসলাম পালন করা। ইসলামকে সামাজিকভাবে সামাজিক বয়ানে নিয়ে না আসা, ব্যক্তিগতভাবে পালন করা, সেটা কার মতো ইসলাম পালন করা ভাই? ফেরাউনের মতো আল্লাহকে ডাকা। এরা আবু জাহলরা এরা কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করতো। ফেরাউন বলতো যে আসলে আমি তো নকল, তুমি তো আসল, এটা তোমার আমার, তুমি তো জানো আসলে, মানে কুটানকুট বলতেছে আর কি, তুমি তো আসল আমি তো নকল, এখন তুমি আমার বাঁচাও না, মেরে ফেলবে বিষ না দিলে আমার। ঠিক আছে, আল্লাহও দয়া করতো, তাদের রশি ছেড়ে দিচ্ছে একটা পর্যায়ে আল্লাহ তালা সবাইকে, আল্লাহ তালা একটা পর্যায়ে, আপনি যদি যত বড় গুণাগার হন আল্লাহ তালা একটা পর্যায়ে পর্যন্ত কিন্তু আপনাকে বেজ্জত করবে না। আমাদের অনেকের গুনাহ আছে না, এই গুনার কারণে যদি আল্লাহ বেজ্জত করতে চান, আমরা অনেকে আছি বা অনেকে আছে সমাজের সুন্দর সুন্দর চেহারা, এদের গুণাগুলো যখন প্রকাশ পাবে মানুষ তাদের সম্মান করবে না। ভাই আল্লাহ তালা সতর্ক করে রাখছে না, দেখে রাখছেন আমাদের গুণাগুলো। আল্লাহ তালা তো একটা পর্যায় পর্যন্ত আপনাকে দেখে রাখতেছে, এবং আল্লাহ তালা চাচ্ছেন বন্দা ফিরে আসুক। বন্দা জানে সে কী করছে, আর আমি জানি, আল্লাহ জানেন যে আমি আমি তো দুষ করছি, তো আমি জানি, আর আল্লাহ জানে যে সমস্যাটা কোথায়, এবং আমার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন। তো আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্কটা কেমন সেটা তো আমরা জানি। দায়ীর প্রথম শর্ত হচ্ছে যে প্রচণ্ড আধ্যাত্মিকতা হবে। এখানে শুধু কিন্তু বয়ান দাঁড় করিয়ে প্লাস মাইনাস হিসাব করে কিন্তু আমরা কাজ করলে কিন্তু বাহ্যিক উপকারটা পাওয়া যাবে, যেমন কমিউনিজম থেকে পাওয়া গেছিলো। আধ্যাত্মিকতা না থাকলে ওই উপকারটা পাওয়া যাবে না। আমরা এই জায়গায় দাওয়াতের এই জায়গায় আমরা একজন ব্যক্তিকে নিয়ে আসবো, ওটা আপনাদেরকে বলেছিলাম, তারপর আবার বলি। মোহাম্মদ আসাদ রাহিমাহুল্লাহ, ওনার নাম কী ছিল বলেছিলাম ভাই? মোহাম্মদ আসাদ। উনি মানে এক্স ইহুদি হওয়ার সময় ওনার নাম ছিল লিওপোল্ড, ওনার নাম। উনি একজন রাব্বি পরিবারের সন্তান, এবং শুধু রাব্বি না, ওনার দাদা ছিল শেষ রাব্বি, তো ওনাকেও রাব্বি বানাইছেন। পরবর্তী উনি ইহুদি ধর্ম যত পড়তেছে দেখতেছে কি রে আল্লাহ ঈশ্বর হবেন তিনি, মানে যে নামে ডাকতেছে আর কি, যে ওনার তো একদম, আমি আমার ভাষায় বলতেছি, ওনার তো রব্বুল আলামিন হওয়ার কথা, উনি রব্বুল ইহুদ হবেন কেন? উনি শুধু ইহুদিদের ভালো মন্দগুলো চিন্তা করবেন কেন? উনি তো বিশ্বের রব হওয়ার কথা, সমস্ত জগতের রব হওয়ার কথা, তখন মুসলমান হয় নাই। ওনার চিন্তা থেকে তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বের করে ফেলছে, যে তার তো রব্বুল আলামিন হওয়ার কথা, তিনি ইহুদিদের রব হবেন কেন? আমাদের একজন ত্রিপুরা ভাই মুসলমান হয়েছে, একজন চাকমা ভাই মুসলমান হয়েছে, একজন বিভিন্ন ভাই যখন মুসলমান হয়, তাদের রক্ত আমাদের রক্ত কোনো পার্থক্য থাকে? ইসলামটা কি কোনো জাতির কাছে সীমাবদ্ধ? ইসলামের বয়ানটা ইউনিভার্সাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা আলা লা ফাদলা আলা আজামিয়িন আলা আরবি আলা আজমি লা ফাদলা লি আরবিয়িন আলাল আজমি।
আজমির উপর আরবির কোনো শ্রেষ্ঠত্ব নাই, মানে আরবির উপর অনারবির উপর আরবির কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আলী আজমিন আলাল আরবি, এবং আরবির উপর আজমিরও কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আহমারা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা, কৃষ্ণবর্ণের উপর লাল বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নাই, লাল বর্ণের উপর কৃষ্ণবর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান তাদের উপর যারা আল্লাহকে বেশি ভয় পায়। তাকওয়া, তাকওয়াটা তো একটা আধ্যাত্মিক কনসেপ্ট, এটা তো আদর্শিক কনসেপ্ট, কিন্তু এরকম ইউনিভার্সাল বয়ান আর কোনো একটা সিঙ্গেল ধর্মে আছে? একটা ধর্ম দাঁড় করান। এখন আমাদের যেই সমাজ ইউরোপীয় লেভেলে পড়াশোনা করছে, এরাও মনে করতেছে ধর্ম সবগুলো সমান, এদের ভূমিকা সীমাবদ্ধ জায়গায় হওয়া উচিত। এটা যে মনে করবে সে কাফের হয়ে যাবে। ইসলামকে যে সব ধর্মের সমান মনে করবে, সে মনে করবে হিন্দু ধর্ম যেরকম ইসলাম এরকম একটা ধর্ম আর কি, এরকম যে মনে করবে সে স্পষ্ট কাফের হয়ে যায়। ভাই, ইসলাম প্রচলিত অর্থ কোনো ধর্ম না, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। যাকে আমি আবার মোহাম্মদ আসাদ রাহিমাহুল্লাহর মধ্যে নিয়ে আসি। উনি সিগনিফিক্যান্ট এই জন্য, এই শতাব্দীতে, বিগত শতাব্দীতে মোহাম্মদ আসাদ রাহিমাহুল্লাহ এই ইউরোপীয় সমাজ থেকে, সে আধুনিক সমাজ থেকে উঠে আসছেন, এবং একদিকে ধর্মীয় সমাজ আর একদিকে আধুনিক সমাজ, উভয়টা ফেস করে উনি ইসলাম গ্রহণ করছেন। তো অনেক লম্বা ঘটনা, আমি মানে কুট আনকুট বলতেছি, এগুলা বিভিন্ন বই থেকে যতটুকু পড়ছি আর কি। তো উনি একটা পর্যায়ে এই ধর্ম থেকে দূরে সরে আসছেন, কারণ ধর্মের মধ্যে উনি ইউনিভার্সাল বয়ানটা পাচ্ছে না, মুঠা দাগে। তারপর তিনি হচ্ছে যে ভিয়েনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ভিয়েনা ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা শেষ করে নাই। ওখানে তখন বামপন্থার জয় জয়কার একটাই আছিল। তো তখন ওদেরকেও দেখছে যে এদের বয়ানটা সুন্দর, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এদের বয়ানটাও সুন্দর। উনি যেটা দেখেন খুব গভীরভাবে দেখেন। একটা ধর্ম থেকে ফিরে আসা, ভাই, এটা কি গভীরভাবে না দেখলে ফিরে আসতে পারেন? গভীরভাবে দেখছেন, দেখেন এখানে কিন্তু আধ্যাত্মিকতা শূন্য, অন্তঃসার শূন্য। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, স্লোগান দিচ্ছে। আবার কিন্তু মেনন কুটিপতি হচ্ছে, আবার কিন্তু ইনু কুটিপতি হচ্ছে, এই সাম্যবাদী তথাকথিত কমরেডগুলো। মানে এদের ব্যক্তিগত জীবনে তাদের আদর্শিক যে পরিশুদ্ধির চাপ, এটা নাই, মানে অন্তঃসার শূন্য, শুধু রাজনৈতিক বয়ান। ইসলাম তো আপনার যে সত্তা, বিতর্কত সত্তা এবং বাহ্যিক সত্তা, উভয়কে স্বীকার করে এবং উভয়ের মাঝে ব্যালেন্স করে। তো ওই বিতর্কত সত্তাকে এখানে ঠিক আবার অন্তঃসার শূন্য, বিতর্কত সত্তাকে এখানে স্বীকার করা হচ্ছে না। উনি ওখানে কমপ্লিট না করে উনি চলে আসছেন অন্য জায়গায়, উনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তো ওনার বাবা ওনাকে একটা চিঠি পাঠাচ্ছেন যে যে লিওপোল্ড, আমি তো দেখতেছি, কুটানকুট বলতেছি ভাই, রাস্তার পাশে বসে আছো তুমি, তোমার দিকে কেউ তাকাচ্ছে না। তো উনি বলছে, আমি তো দেখতেছি, স্বপ্ন দেখতেছি, আমি রাস্তার পাশে বসে আছি, যেখানে বসে আছি সবাই আমার দিকে তাকিয়ে আছে। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আর কি ওনার বাবার সাথে এগুলা। যাই হোক, উনি পরবর্তীতে অনেক লম্বা ঘটনা, অনেক ওনার জীবনের বিভিন্ন চড়াই উতরে, আপনার রুট টু মক্কা একটা বই, এটা পড়বেন। তো উনি একসময় ইসলামের বিভিন্ন এই থটগুলো, ইরানে গেছে উনি, মিশরে আলাদাই গেছে, আরবে আসছে, আফগানিস্তানে আসছে, বিভিন্ন থটগুলোর সাথে উনি কী করছেন, মানে আলোচনা করছেন, বোঝার চেষ্টা করছেন। দেখতে সবাই তো এক খোদার আবাদত করে, এত বড় একটা ইউনিভার্সাল একটা দিন, এখানে সেই আমেরিকার যেই খোদা, ইউরোপে যেই আল্লাহ, বাঙালি মুসলমান এখানেও সেই আল্লাহ, পাকিস্তানেও সেই আল্লাহ, আফগানিস্তানেও সেই আল্লাহ, আরবেও সেটা দেখতেছেন উনি। আরবের একদম রাজা বাদশাহ, তার প্রশান্তির জায়গা যেটা একদম জায়েদ, যার সাথে উনি চলাফেরা করতেন, কিংবা একদম যাযাবর, তার প্রশান্তির জায়গাও কিন্তু ওই একই জায়গা, বিশ্বাসের জায়গা, ওই জায়গা তার প্রশান্তির জায়গা। তো উনি ইসলামের বিভিন্ন বিষয়গুলো এক পর্যায়ে উনি মেনে নিয়েছেন, কিন্তু উনি নিজেও জানেন না। পরবর্তীতে উনি যখন আফগানিস্তানে গেছেন, আফগানিস্তানের একজন শেখ, একজন আলেম বলতেছেন, আপনি তো মুসলমান হয়ে গেছেন, আপনি জানেন না যে, আপনি তো মুসলমান, আপনি জানেন না, কি বলেন, আমি তো মুসলমান হয়ে গেছি। পরবর্তী উনি ইউরোপে একদম ঘোষণা দিয়ে শাহাদা পাঠ করছেন। উনি পরবর্তী ওনার নাম দেওয়া হয়েছে এই লয়ন থেকে লিওপোল্ড, ওই লয়নটা ঠিক রেখে আসাদ হতো সিংহ, ওই মোহাম্মদ আসাদ ওনার নাম রাখছেন। উনি আমাদের অনেক পাকিস্তান আন্দোলন ওনার অনেক ভূমিকা ছিল, এবং পাকিস্তান উনি পূর্ণমন্ত্রীর মর্যাদায় ওনাকে এই আপনার জাতিসংঘের মধ্যে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছিল, এই মোহাম্মদ আসাদ রহিমাহুল্লাহকে। ওনাকে ইউরোপ শুধু শেষ পর্যায়ে এই জন্য এড়িয়ে গেছে যে ওনাকে মোকাবেলা করা সম্ভব না। উনি যে বয়ান নিয়ে, একদিকে ইহুদি ধর্ম দেখেন, খ্রিস্টানদের থেকে বিশ্বাসের জায়গায় কিন্তু ইহুদিরা বিশুদ্ধবাদী, খ্রিস্টানদের থেকে
বিশ্বাসের জায়গায় ইহুদিরা কিন্তু খ্রিস্টানদের থেকে বিশুদ্ধবাদী, ওইরকম একটা জায়গা থেকে উঠে আসছে। এবং এরপর তখনকার সময়ের এখনও যেটা প্রাসঙ্গিক, বামপন্থার সবচেয়ে একদম এটাকে কি বলা হয়, তাদের তীর্থস্থান ভিয়েনা ইউনিভার্সিটি, ওখান থেকেও কিন্তু অন্তঃসার শূন্য একটা দোষ ওখানে ধরে উনি ফিরে আসছেন। এই জন্য মোহাম্মদ আসাদ রহিমাউল্লাহ এবং এই ধরনের ইভেন রিডলি, ওনার আরেকটা গল্প আছে, এই ধরনের যারা নৌ মুসলিম আছে আপনি শুনবেন, নৌ মুসলিমদের সাক্ষাৎকার শুনবেন, তাদের প্রশান্তির জায়গাটা সবসময় তারা কিন্তু হৃদয়ের জায়গাটা থেকে কথা বলবেন। আর আমরা ইসলামের সৌন্দর্য দেখাই কি দিয়ে, সামাজিক বস্তুবাদী এগুলো এগুলো তো আছে ভাই, এগুলো তো অমৌলিক বিষয়, মানে এগুলো তো চলে আসবে। আপনি আজান শোনার জন্য জানালা দিবেন, এখানে আপনি বাতাস পাবেন, এটা তো আসবে বাতাস, কিন্তু আপনার নিয়ত থাকবে আজান শোনা। ওরা কিন্তু ইসলাম গ্রহণ করে কোন জায়গা থেকে, হৃদয়ের প্রশান্তির জায়গা থেকে। আমরা প্রচার করি কোনটা, মডারেট ইসলাম। হ্যাঁ, মাকে আসিদুশরিয়ার মাকে আসিদুশরিয়ার উল্টাপাল্টা ব্যাখ্যা, মানে এগুলো আসলে জব দেওয়ার অপেক্ষা রাখে না। এগুলো আসলে এগুলো তো মাকে আসিদুশরিয়া বোঝার জন্য আপনার তাফাক্কুহ লাগবে, ফিকহি বসিরত, ফিকহি দৃষ্টিভঙ্গি লাগবে আপনার। এটার জন্য তো আপনাকে শুধু সাধারণ আলেম হলে হবে না, আপনাকে মুফতি হলে হবে না, আপনাকে ফকিহ হয়ে ফকিহদের মধ্যে অন্তর্দৃষ্টি সম্পন্ন, আবার বুজুর্গ ওই জায়গায় ওই ফিকহি বসিরত, অন্তর্দৃষ্টি এটা থাকতে হবে। তখন আপনি মাকাসিদুশ শরিয়াগুলো ব্যাখ্যা করতে পারবেন, বুঝবেন। অবশ্যই মাকাসিদুশ শরিয়া নির্দিষ্ট আছে, কিন্তু এই জায়গায় যারা মডারেট বয়ান দাঁড় করাতে চায়, এই ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে ওনাদের জায়গায় এই বয়ান, মডারেট বয়ান যে এই সারা বিশ্বের মধ্যে ব্যর্থ হয়েছে, এটা কোনো তাত্ত্বিকতার মধ্যে সীমাবদ্ধ নাই। দেখবে তাত্ত্বিকতার মধ্যে সীমাবদ্ধ যে মডারেট বয়ান ব্যর্থ হয়েছে। আপনি দেখেন মোহাম্মদ মুরসি রাহিমাহুল্লাহ, আল্লাহ তালা ওনাকে রহমত করুক, ওনাকে আল্লাহ তালা জান্নাত দান করুন, ওনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিন। মোহাম্মদ মুরসি রাহিমাহুল্লাহ উনি একটা সেকেন্ডের জন্য, ইখওয়ানের একটা সেকেন্ডের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারছে? একটা সেকেন্ডের জন্য পৃথিবীর কোথাও গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে একটা জায়গায়, সিঙ্গেল একটা জায়গায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারছে এরকম কোনো নজির আছে? যেই গণতন্ত্র, যেই ডেমোক্রেসি, যেই জাতিসংঘ আসছে 1924 সালে খেলাফতকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, সেই গণতন্ত্রের পারপাসে, সেই গণতন্ত্রের ফ্রেমওয়ার্কে আপনি কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এটা তো একটা বেকুবি একটা কাজ। মানে আমাদেরকে যা পড়াচ্ছে আমরা তা পড়তেছি, যা খাওয়াচ্ছে আমরা তা খাচ্ছি। এখন খেলাফতের যে মূল বিষয়, আপনার দাওয়াত, এইটাই যে মূল বিষয়, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাই যে আসলে শেষ কথা, এটা তো আর তাত্ত্বিকতার মধ্যে সীমাবদ্ধ নাই। আফগানিস্তান এটা দেখিয়ে দিয়েছেন, দেখবেন ইনশাল্লাহ, মাআজ আল্লাহ সামনে আরও দেখবেন আল্লাহ তালা কোন দিক দিয়ে বিজয় দেন, সামনে আমরা দেখতে পাচ্ছি যারা আমরা খোঁজখবর রাখি। যাই হোক, এটা আসলে তাত্ত্বিকতার মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা নিছক তাত্ত্বিক জায়গা থেকে তো আছে, ইসলামের জায়গা থেকে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার একটা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে বলেন, গণতান্ত্রিক ইসলামের বিরুদ্ধে বলেন, মডারেট বয়ানের বিরুদ্ধে বলেন। আমাদেরকে অনেক আলেমরা পর্যন্ত বলে যে তাহলে আপনারা কি চান, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে, আপনার তরিকা কি? তো আমি একজনকে বলেছি, একজন আলেম থেকে তো এই প্রশ্নটা খুবই লজ্জাজনক। আপনি 12 বছর কি করছেন ভাই? 12 বছর বড় বড় কিতাব পড়ছেন, কোরআন পড়ছেন, সুন্নাহ পড়ছেন, হাদিস পড়ছেন, বড় বড় কিতাব পড়ছেন। হ্যাঁ, কোরআন শরীফের জায়গায় জায়গায় তো জিহাদের কথা আছে, কিতালের কথা আছে। আপনি কেমনি প্রশ্ন করেন যে তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? এই প্রশ্ন তো সাধারণ মানুষের হওয়া উচিত, একজন আলেমের তো হওয়া উচিত না। কিন্তু ওই যে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে কাজ করার কারণে ওদের যে প্রশ্ন, সেটা আমাদের প্রশ্ন হয়ে গেছে যে খেলাফত এটা আলিক স্বপ্ন, এটা কেমনে? এরাও কিন্তু ইনডাইরেক্টলি আলিক স্বপ্নই বলতেছে খেলাফতকে। তাগুতরা, সেকুলাররা তো বলে যে খেলাফত এটা আলিক স্বপ্ন, আর যারা আমাদের ধর্মীয় ইয়াতে কাজ করে ওনারাও কিন্তু কি বলতেছে, এই আলিক স্বপ্ন বয়ানে কি বলতেছে ভিন্ন ভিন্নভাবে আর কি। এটা সম্ভব না ভাই। আপনি চিন্তা করেন, 12,000 ছিল কার সৈন্য? স্পেনে এই তারেক বিন জিয়াদের সৈন্য কত ছিল? 12,000। আর রাজা রাড্রিকের 3 লক্ষ, 3 লক্ষ প্লাস। এটা কি সমযুদ্ধ না অসমযুদ্ধ? ইসলাম বনাম জাহেলিয়াতের লড়াইটা সবসময় অসমযুদ্ধ ছিল। আপনি তালুত জালুতের ঘটনা দেখেন, অল্প মানুষই ছিল, বেশিরভাগ মানুষ সর্বশেষ একদম অবস্থায় বেশিরভাগ মানুষ বলল যে লা তাকাতা লানা লিজালুতা ওয়া জুনুদি, যে তালুত এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো আসলে শক্তি নাই।
আর অল্প মানুষ যারা বলে উঠলো, যারা দাঁড়িয়ে গেল ইমানের বয়ানে যে কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, কত ছোট ছোট দল আছে আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর হুকুমে তারা বড় দলের উপর বিজয়ী হয়। আপনি বদর দেখেন, এগুলো অসমযুদ্ধ। আপনি 100তে 100 সমযুদ্ধ করবেন, এটা তো আসলে অবশ্যই আমাদের শক্তি অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা আমাদের শত্রুদের থেকে বেশি আমরা শক্তি অর্জন করব, এই জায়গায় অবশ্যই ঠিক আছে। কিন্তু অসম যুদ্ধের নামে আপনি আবু জন্দলের ব্যাপারে কি বলবেন? ওনাকে আপনি বলেন উগ্রবাদী বলেন, আবু বসিরকে বলেন উগ্রবাদী, বিচ্ছিন্নবাদী বলেন, ট্যাগগুলো দেন, উনি আল্লাহ রসুলের সাহাবী। দেখেন, এটা ইসলামের আলাদা কোনো বৈশিষ্ট্য না। মানে লড়াইটা যে ভাই, গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, লড়াই ছাড়া, রক্তপাত ছাড়া গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। ইসলাম কোত্থেকে প্রতিষ্ঠা হবে? একদম যেই কোনো আদর্শিক লড়াইয়ের, যেই কোনো আদর্শিক আন্দোলনের শেষ পরিণতি যে লড়াই, সেটা ভাই কাউকে বলতে হবে না, সেটা অনিবার্য পরিণতি। ইসলামের জায়গা থেকে যুদ্ধটা কিন্তু কাম্য না। যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়, হাদিসের মধ্যে আছে অনেক ক্ষয়ক্ষতি হয়, এই নারী শিশু ক্ষয়ক্ষতি হয়, এই জন্য যুদ্ধটা কামনীয় না। কিন্তু এটা তো অনিবার্য বাস্তবতা। আমি সবসময় একটা কথা আপনাদের কথা বলি যে জিহাদের প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে উজিনা, অনুমতি দেওয়া হলো। আচ্ছা, এটা বাদ দেন, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কে বললো যে মারতে হবে? আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কে বলছে যে শত্রুর থেকে অস্ত্রটা চিনিয়ে নিয়ে একজনের মারি দিতে হবে? কেউ বলছে ওনাকে গিয়ে? আয়াত নাজেল হয়েছে, উৎসাহিত হওয়ার আয়াত নাজেল হয়েছে, জিহাদ ফরজ এরকম আয়াত নাজেল হয়েছে? মারতে যে হবে এটা আপনার আদর্শিক লড়াই আপনাকে বলে দিবে, কাউকে বলতে হবে না। এটা তো সমাজ বিজ্ঞান। একটা আন্দোলন গড়ে উঠলে লড়াই তার শেষ পরিণতি। দেখেন সাই ইয়ার মধ্যে একটা কথা বলছিলেন না, এই একটা সেমিনার হয়েছিল যে যুদ্ধের একটা পর্যায় হচ্ছে যে আপোষ। আমি যুদ্ধ করতেছি, আবার তোমার সাথে এই হটলাইনে যোগাযোগ আছে। আবার আপোষের একটা অবস্থা হচ্ছে যে যুদ্ধ। এখন আমি তোমার সাথে আপোষে যাচ্ছি, তুমি তো আমাকে দুর্বল মনে করতেছো। তালেবানরা কিন্তু আপনার এর সাথে আপোষে যাওয়ার জন্য পুরোপুরি আন্তরিক ছিল, আমেরিকার সাথে আপোষে যাওয়ার জন্য, কিন্তু তারা যুদ্ধ কিন্তু বন্ধ করে নাই। এই যুদ্ধ বন্ধ না করাটা আপোষে যাওয়ারই অংশ। মানে এখন আমি আপোষে গেলে তো এই সবলের সাথে দুর্বলের আপোষ, এটা তো অনেকটা সবলকে মেনে নেওয়ার মতো। সবলের সাথে দুর্বলের আপোষ মানে কি? সবলের সাথে দুর্বলের মীমাংসা মানে সবলের শক্তিকে মেনে নিয়ে সে তার অংশ হয়ে যাওয়া। এটা আমরা হয়তো ওই ভাষায় বলতে পারতেছি না, সমাজবিজ্ঞানের ভাষায়। এগুলোই তো বাস্তবতা। তো ওনারা কী করছে, যুদ্ধ চালাই গেছে, মাইরেই চলবে, এদিকে মাইর চলবে, এদিকে আলোচনা চলবে, দুটোটা একসাথে চলবে। তখন এটা আপোষেরও একটা অংশ ছিল যুদ্ধ চালিয়ে যাওয়াটা। আবার যুদ্ধেরও একটা অংশ কিন্তু কি, বন্দি বিনিময় করবেন, আপনি আপোষ করবেন, ক্ষেত্র বিশেষ, এটা যুদ্ধেরই অংশ। এটা তো আসলে এই ইসলামের জিহাদটা তো ইসলামের আলাদা কোনো বৈশিষ্ট্য না। জিহাদটা তো ভাই কমিউনিজমও আছে, সেকুলারিজমও আছে। সেকুলাররা প্রতিনিয়ত মৌলবাদের নামে, দমনের নামে আমাদের বিরুদ্ধে জিহাদ করতেছে না? জিহাদ তো ওদেরও আছে। শুধু আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে গেলে কেন সমস্যা? এখানে সমস্যা কিন্তু জিহাদ নিয়ে না, মনে রাখবেন। সমস্যা জিহাদ নিয়ে না। মৌলবাদীর ডেফিনেশন কি? মৌলবাদী কাকে বলে? এদের বয়ানে মৌলবাদী কারা? যারা আল্লাহর হুকুম রসুলের তরিকাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন দেখতে চায়, যারা আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চায়, যারা আল্লাহর কালিমাকে বুলন্দ করতে চায়। সমস্যা এই জায়গায় কিন্তু জিহাদে না। এটা অনিবার্য পরিণতি হিসেবে, এটা আন্দোলন করতে গেলে এটার অনিবার্য পরিণতি একটাই সব আন্দোলনের। এটা কমিউনিজমের ইতিহাস, এটা সেকুলারিজমের ইতিহাস, এটা রেনেসাঁর ইতিহাস, ঠিক আছে ভাই? সেই জন্য জিহাদটা আলাদাভাবে প্রমোট করার কিছু নাই, এটা তৌহিদের বয়ান থেকে উঠে আসবে। সেই জন্য আমাদের তৌহিদের বয়ানটা হতে হবে পিওর। তৌহিদের বয়ানটা যদি এই পিওর জায়গা থেকে না হয়, এই আপনার তৌহিদের মূল জায়গা থেকে না হয়, নবী রসুলের দাওয়াতের যে ফোকাস ছিল, নবী রসুলের দাওয়াতের ফোকাসটা যদি আমাদের দাওয়াতে ফোকাস সরে যায়, অর্থাৎ আমাদের দাওয়াতের ফোকাসের যদি ওই যে কুফুর বিত্ত আগত ইমান বিল্লাহ এটা যদি না থাকে, নবী রসুলের দাওয়াত থেকে যদি ফোকাসটা সরে যায়, তাহলে কিন্তু দিনটা ওইভাবে বাস্তবায়িত হবে না। আপনি ফোকাসটা ঠিক রেখে দাওয়াতটা দেন, আপনি একদম অহিংসভাবে দাওয়াত দিয়ে যান, মানুষকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেন, দেখবেন লড়াইটা আপনার করতে হবে না, এরা বাধাই দিছে। যুদ্ধটা আপনার করতে হবে না, এরা বাধাই দিছে। তো সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে তো যুদ্ধ কামনা করি না। যুদ্ধকে আমরা কামনা করি? অবশ্যই কামনা করি না, কিন্তু এটা অনিবার্য বাস্তবতা, এটা বুঝতে হবে। কামনা করি না বলার পর ভাই এক ভাই আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করছে,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুঝা জেহাদের এত ফজিলত যুদ্ধ কামনা করি নাই মানে জিনিসটা বুঝে নেয় আসলে মানে কি আসলে এটাও কিন্তু আমাদের আনাড়িপনা। আমাদেরও কিছু ভাই আছে যে জিনিসটা মানে এই কপি বেস সিস্টেমে করতে যায়। আসলে মূল জিনিসটা শরীয়তের মকসদটা বুঝতে হবে। এখানে মূল মকসদ কিন্তু এলাই কালিমাতুল্লাহ। যেমন আমরা উসুলের কিতাবের মধ্যে একটা কথা আছে, এই শরীয়তের বিধানের মধ্যে প্রত্যেকটা বিধানে একটা হাসান থাকে। হাসান বলা হয় এটা হচ্ছে সৌন্দর্য, বিধানের একটা সৌন্দর্য, তার মহত্ব, তার মুসলেহত, তার কল্যাণকামী জায়গা, এই বিধানের অন্তর্নিহিত তার কল্যাণটা আর কি, এটাকে হাসান বলে। তো যেমন নামাজে যে হাসানটা আছে, যে সৌন্দর্যটা আছে, এটা ওই সৌন্দর্যটা নামাজের নিজস্ব। কিন্তু অজুর মধ্যে যে সৌন্দর্যটা আছে, যে কল্যাণকামী, যে মুসলেহত, যে ভালো জিনিসটা আছে, অজুর যেই কল্যাণকামী জায়গাটা সেই নিজস্ব না তার, এটা হচ্ছে কিন্তু চাঁদের আলো। এটা ওই নামাজের কারণে আপনার অজুর কারণে সোয়াব হচ্ছে, কিন্তু মৌলিকভাবে নামাজের কারণে কিন্তু অজুটা সুন্দর হয়েছে, এটার মুসলেহত, এটার সোয়াব, এটার মর্যাদা পাইছে। মানে হাসানটা আসছে নামাজের অজুর মধ্যে নামাজের কারণে। অনুরূপ জেহাদের হাসানটা হচ্ছে কিন্তু এলাই কালিমাতুল্লাহ, মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহর কালিমাকে বুলন্দ করা। জেহাদের যুদ্ধের সৌন্দর্যটাও কিন্তু শুধু শুধু যুদ্ধ কি না, সুন্দরের কিছু না, ভালো কিছু না, শুধু শুধু যুদ্ধ ভালো কিছু না। যুদ্ধের মধ্যে হাসানটা আসছে এলাই কালিমাতুল্লাহর উদ্দেশ্যের কারণে, আল্লাহর কালিমাকে বুলন্দ করা। আমরা আলহামদুলিল্লাহ শুকরান মাওলানা জুনাইদ পাবনগরী রহমতুল্লাহ আলাই, আপনার নাম শুনছেন, ওনার কাছ থেকে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড পড়ছি। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের আলোচনা শুরু হয়েছে কিতাবুল মাগাজি থেকে, মানে যুদ্ধের অধ্যায়। এখানে কয়েকটা হাদিস পরে কিন্তু বাবু কতলো কাব বিন আশরাফকে হত্যার অধ্যায়, আবু রাফিকে হত্যার অধ্যায়, এগুলো ধারাবাহিকভাবে একদম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের শুরুর দিকে এগুলো আছে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তা আমাদের দাওয়াতটা হবে দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে আমাদের ভিতরটা, আমরা নিজেরা ওই যে আলা বাসিরতিন, আমরা উপলব্ধি করে, আমরা আল্লাহকে উপলব্ধি করে, আমরা দিনকে উপলব্ধি করে আমরা দিনের দিকে ডাকতেছি। রসুল যেরকম বলেছিলেন যে এই পথে আমি ডাকতেছি আলা বাসিরতিন, নিজে উপলব্ধি করে, আমার দৃষ্টি সজাগ রেখে, অন্ধভাবে না। এবং আমার যারা সাথী, আনা ও আমার মাইয়া, আমি এবং আমার সাথে যারা আছে তারাও কিন্তু দৃষ্টি খোলা রেখে উপলব্ধি করে কিন্তু আল্লাহকে আমাদের নিজেদের আসলে উপলব্ধি করতে হবে। আসলে আল্লাহ আমাদের থেকে কী চান, শরীয়তের মকসদগুলো আমাদের দায়ীদের, আমাদের সবার উপলব্ধি করতে হবে। নিজে নিজে চিন্তা করবেন, মোরাকাবা করবেন যে আসলে আল্লাহ আমাদের কী চান, বিধানগুলো, চিন্তাগুলো, এগুলো দিয়ে দ্বারা আল্লাহ তালা আমাদের থেকে কী চান, আসলে যেটা চান সেটা নিজে উপলব্ধি করে, সন্তোষজনকভাবে উপলব্ধি করে। অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাসটা সন্তোষজনকভাবে হতে হবে। এরকম হয় না, অনেক সময় স্যারে লেকচার দিচ্ছে, কতটুকু পর্যন্ত আমরা সন্তোষজনকভাবে, মানে আমাদের চট্টগ্রাম ভাষা বলে মনেরও বুঝতে পারছি দিলে করে বুঝি, হয় না? এরপরে কতটুকু পর মানে এমনি হু হু করতেছি, কিন্তু এই কী যে বুঝতেছি এটাও বুঝতেছি না, কী যে বুঝতেছি না এটাও বুঝতেছি না, এরকম হয় না? স্যারে বক 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 করে চলে যাচ্ছে। এটা কিন্তু এটাও আবার কিন্তু যে লেকচার দেবে তারও কিন্তু এই দূরদর্শিতা থাকা উচিত। শ্রোতাদের চোখ দেখে বুঝতে হবে যে তারা আসলে বুঝতেছে কি না, না বুঝলেও বুঝে যেতে হবে, বুঝলেও বুঝে যেতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটা, আবার নিয়ে আসি নবী রাসূল করে দাওয়াতি ডায়লগ। এখানে আরও অনেক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার জাতির ডায়লগটা চলে আসবে, আর অনেকগুলো আসবে। আমরা সীমাবদ্ধ ছোটো একটা অংশ এখানে নিয়ে কথা বলেছি। নবী রাসূলগণ দাওয়াতি ডায়লগ, তারা ফেরাউনের কাছে গেছে। একদম লাস্ট এটা বলে দিচ্ছি, ফেরাউন কি বলছে, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেছেন, ফেরাউন ওয়াকালা ফিরআউন জারুনি আখতুল মুসা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফেরাউন বলল, ছেড়ে দাও আমাকে, আমি তাকে হত্যা করব। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি তোমরা দিন ছেড়ে দিবা। মিলাই দেখেন জিনিসটা, কিন্তু মুসা আলাইহিস সালামের কোনো শক্তি নাই, প্রশাসনিক শক্তি নাই, বয়ানের শক্তিটা এত শক্তিশালী যে ফিরআউন বলতেছে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, তোমরা দিন ছেড়ে দিবা, আমি ভয় পাচ্ছি। দিন মানে ফিরআউনের দিন আর কি, মানে মুসা আলাইহিস সালামের দিন গ্রহণ করবে, আমি ভয় পাচ্ছি ওই জায়গায়। এখন দেখেন এখানে একটা চরিত্র নিয়ে আসছে আল্লাহ তাআলা, তৃতীয় একটা চরিত্র, ফিরআউন ভার্সেস মুসা, তৃতীয় একটা চরিত্র। এখানে একটা আবু তালেব নিয়ে আসছে। আবু তালেব তো ইমান আনা নাই, এটা একদম ইমান আনছে, ইমানদার। আবু তালেব বললে ভুল হবে, আবু তালেব না, উনি ইমানদার। এখন এভাবে চলতেছে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। এবার ওয়াকালা রাজুলুম মুমিনুন ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান ওয়াকালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। ফিরআউনের বংশধর থেকে একজন লোক
ফিরাউনের জাতি থেকে, ফিরাউনের রেজিম থেকে, মিনা আলী ফিরাউনা ইয়াকতুমু ঈমানা, সে তার ঈমানকে লুকিয়েছিল। তিনি কি বলে উঠলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ, তোমরা কি একটা মানুষকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ। দেখেন আল্লাহ আমার রব, এটা কত ইউনিভার্সাল ব্যাপার ছিল। চিন্তা করুন এগুলো নিয়ে। একজন মানুষকে তোমরা এই জন্য হত্যা করবে যে সে বলে আমি আল্লাহ আমার রব।